সময়ের সাথে তাল মিলিয়ে এবার ডিজিটাল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে যুক্তরাজ্যের ১৯,৪৫,২২৫ জন কার ড্রাইভার পূর্ণ ড্রাইভিং লাইসেন্স পায়। টেস্টে পাশের হার ছিল ৪৮%। কারসহ বিভিন্ন গাড়ি চালকদের আইডি ব্যবস্থা সহজ করতে একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে রাখা হবে ড্রাইভিং লাইসেন্স। এই পদ্ধতিকে স্বাগত জানালেন ব্রিটিশ বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অনেক সময় দেখা গেছে যে আমরা এই ফটো কার্ড লাইসেন্স যেটা এটা আমরা মানি ব্যাগের মাধ্যমে থাকে, অনেক জায়গাতে আমরা আড়াইলাই, কিন্তু যদি আমরা কোনো আপসর মাধ্যমে থাকে তাইলে এখানে আড়ানোর কোনো সম্ভাবনা নাই। এখানে তাকিয়া আমরা যে কোনো জায়গাতে অফিসিয়ালি আমরা ইউজ করতাম পারবো। অনলাইনে ব্যাংকিং অ্যাপের মতোই সুরক্ষিত থাকবে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ। কেবল লাইসেন্সের প্রকৃত মালিক তা ব্যবহার করতে পারবেন। তবে বয়স্ক ড্রাইভারদের জন্য নতুন পদ্ধতি কতটুকু সহজ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ বয়স্কদের অনেকেই ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত নয়। আপাতত লাইসেন্স অনলাইনে ব্যবহার করার পদ্ধতি বাধ্যতামূলক করা না হলেও ২০২৭ সালের পর সব ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল হয়ে যাবে। Digital apparatuses can be hacked. They can be entered into, and people's driving licenses can be used for all sorts of fraudulent purposes to achieve many things, particularly in relation to money, which would quite easily be nothing more than fraud. এই ড্রাইভিং ইনস্ট্রাক্টর বলেন, বিশ্বের ৫টি দেশে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স পদ্ধতি রয়েছে। এতে নতুন ড্রাইভারদের টেস্ট বুকিং সহজ হবে, সাথে সাশ্রয় হবে সরকারের অর্থ। 5টা দেশে অলরেডি একটু প্র্যাকটিস করতেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ার আরও 2টা দেশ আছে, এবং এই দেশে এটা করবে। এটাকে বলে পেপারলেস ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে যেটা গভর্নমেন্ট যা বলতেছে, এস্টিমেটেড করা যাচ্ছে যে দে উইল সেভ, শুধু এই ব্যাপারে না, কয়েকটা ব্যাপারে, যে 45 বিলিয়ন পাউন্ড সেভ করতে পারবে এখানে। যুগের সাথে তাল মিলিয়ে ব্রিটেনে ডিজিটাল হতে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এখন থেকে আর হাতে পাচ্ছেন না, এটা হয়ে যাচ্ছে ডিজিটালে। এর ফলে জীবনযাত্রার মান সহজ হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।